নমস্কার, ডব্লিউপিএসসি সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2003-এর আজকে আমরা 41 থেকে 50 পর্যন্ত প্রশ্নের উত্তর করবো। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41। দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইন ওয়াটার কজ। এখানে বলছে যে জলের মধ্যে যদি ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম ক্লোরাইড থাকে তাহলে কি হয়। অপশন দেখে নেওয়া যাক। অপশন এ সফটেনিং, অপশন বি হার্ডনেস, অপশন সি ব্যাড টেস্ট, অপশন ডি টার্বিডিটি। The hardness of water is classified as carbonate hardness and non-carbonate hardness. হার্ডনেস, জলের হার্ডনেসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কার্বনেট হার্ডনেস, সেকেন্ড হচ্ছে নন কার্বনেট হার্ডনেস। কার্বনেট হার্ডনেস কি? হার্ডনেস ডিউ টু কার্বনেটস অ্যান্ড বাইকার্বনেটস টু ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ইন ওয়াটার ইজ টার্মড অ্যাজ কার্বনেট হার্ডনেস। যদি জলে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের কার্বনেট বা বাইকার্বনেট থাকে তবে সেটাকে কার্বনেট হার্ডনেস বলা হয়। ইট ইজ নোন অ্যাজ টেম্পোরারি হার্ডনেস, এটাকে টেম্পোরারি হার্ডনেসও বলা হয়ে থাকে। নন কার্বনেট হার্ডনেস, হার্ডনেস ডিউ টু ক্লোরাইড অ্যান্ড সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম ইন ওয়াটার টার্মড অ্যাজ কার্বনেট নন কার্বনেট হার্ডনেস। যদি জলে ম্যাগনেসিয়াম অথবা ক্যালসিয়ামের ক্লোরাইড অথবা সালফেট থাকে তবে তাকে নন কার্বনেট হার্ডনেস বলা হয়ে থাকে। ইট ইজ অলসো নোন অ্যাজ পার্মানেন্ট হার্ডনেস। তাহলে জলে যদি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্লোরাইড থাকে তবে তাকে কি বলা হয়? হার্ডনেস। তাহলে এখানে অপশন বি ইজ কারেক্ট, হার্ডনেস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 42। দ্য পাইপ থ্রু হুইচ লিকুইড ওয়েস্ট ক্যারিং হিউম্যান এক্সক্রিটা ফ্রম বিল্ডিং ফ্লোরস ইজ কল্ড। এখানে বলছে যে পাইপ দিয়ে লিকুইড ওয়েস্টের সাথে হিউম্যান এক্সক্রিটা প্রবাহিত হয় সেই পাইপকে কি বলা হয়? প্রথম অপশন দেখে নিই। অপশন এ ওয়েস্ট পাইপ, অপশন বি ভেন পাইপ, অপশন সি সয়েল পাইপ, অপশন ডি হিউম পাইপ। যে পাইপ দিয়ে হিউম্যান এক্সক্রিটা নির্গত হয় সেই পাইপকে সয়েল পাইপ বলা হয়। তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট, সয়েল পাইপ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43। এ সিওয়ার হুইচ রিসিভস স্টর্ম ওয়াটার, সারফেস রান অফ অ্যান্ড সিওয়েজ ইজ কল্ড। এখানে বলছে যে সিওয়ার স্টর্ম ওয়াটার, সারফেস রান অফ আর সিওয়েজ এদের প্রত্যেককেই রিসিভ করে এবং এটার মধ্যে দিয়ে ফ্লো করায় সেই সিওয়ারকে কি বলা হয়? এবং অপশন দেখে নিয়ে যাক। অপশন এ কমন সিওয়ার, অপশন বি কম্বাইন সিওয়ার, অপশন সি ব্রাঞ্চ সিওয়ার, অপশন ডি আউটফল সিওয়ার। অ্যাজ পার IS 1742 1983 ক্লজ 2.41.1, IS 1742 অনুযায়ী কম্বাইন সিস্টেম কি? এ সিস্টেম অফ ড্রেনস অর সিওয়ার্স ইন হুইচ ফাউল ওয়াটার অ্যান্ড সারফেস ওয়াটার আর কনভেড বাই দ্য সেম পাইপ। কম্বাইন্ড সিওয়ার হল সেই সিওয়ার যার মধ্যে দিয়ে ফাউল ওয়াটার আর সারফেস ওয়াটার এ দুটোই প্রবাহিত হয়। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন বি কম্বাইন সিওয়ার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 44। ফর লার্জ সিওয়ার্স দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ম্যানহোলস শুড বি। এখানে বলছে যে লার্জ সিওয়ারের ক্ষেত্রে ম্যানহোলের ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হয়? তো প্রথম অপশন দেখে নিয়ে যাক। অপশন এ 75 মিটার, অপশন বি 200 মিটার, অপশন সি 150 মিটার, অপশন ডি 300 মিটার। As per IS 4111 1986 Part 1 Clause 3.22.1, IS 4111 Part 1 অনুযায়ী স্পেসিং অ্যাবভ 90 to 150 মিটার ফর সিওয়ার্স অফ ডায়ামিটার অ্যাবভ 900 mm to 1500 mm। মানে যদি কোনো সিওয়ারের ডায়ামিটার 900 mm থেকে 1.5 মিটার পর্যন্ত হয় তবে সেক্ষেত্রে সিওয়ারের ম্যানহোলের স্পেসিং কত হবে? 90 to 150 মিটার অ্যান্ড 150 to 200 মিটার ফর সিওয়ার অফ ডায়ামিটার অ্যাবভ 1.5 মিটার টু 2 মিটার। যদি সিওয়ারের ডায়ামিটার 1.5 মিটার থেকে 2 মিটার হয় তবে সেক্ষেত্রে ম্যানহোলের স্পেসিং কত হওয়া উচিত? 150 মিটার টু 200 মিটার। স্পেসিং ইনক্রিজ 300 মিটার ফর সিওয়ার্স অফ ওভার 2 মিটার ডায়ামিটার। যদি সিওয়ারের ডায়ামিটার 2 মিটারের বেশি হয় তবে সেক্ষেত্রে স্পেসিং কত হবে? 300 মিটার।
তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 300 মিটার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45, হোয়াট হ্যাপেন্ড ইন এ সেপটিক ট্যাঙ্ক হোয়েন এফ্লুয়েন্ট এন্টার্স ইনটু ইট। এখানে বলছে যে যদি এফ্লুয়েন্ট সেপটিক ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে তাহলে সেখানে কি হয়। তো প্রথমে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ, অ্যানারোবিক ব্যাকটেরিয়া ব্রেক ডাউন দ্য সলিড masses in darkness under the scum which continues with the evolution of methane and carbon monoxide gases. Option B, anaerobic bacteria purifies the effluent. Option C, effluent boils in a very high temperature. Option D, very high velocity is generated. Wastewater enters in the first chamber of the tank, allowing solids to settle down and scum to float. এখানে বলছে যে যদি কোনো একটা সেপটিক ট্যাঙ্কের ফার্স্ট চেম্বারে ওয়েস্ট ওয়াটার এন্টার করে বা প্রবেশ করে সেক্ষেত্রে কি হয়, সলিডকে সেটেল ডাউন করানো হয় এবং স্কাম ফ্লোট করতে থাকে। দ্য সেটেল সলিডস আর অ্যানারোবিক্যালি ডাইজেস্টেড। সেটেল সলিড কি হয়, অ্যানারোবিক্যালি ওটা ডাইজেস্ট হয় অ্যান্ড রিডিউসিং দ্য ভলিউম অফ সলিড। এভাবে কি হয়, এই সলিডের ভলিউম রিডিউস করে। দ্য লিকুইড কম্পোনেন্ট ফ্লোস থ্রু দ্য ডিভাইডিং ওয়াল ইন্টু দ্য সেকেন্ড চেম্বার হোয়ার ফার্দার সেটেলমেন্ট টেক্স প্লেস। আর বাকি যে লিকুইড সেটা কোথায় ফ্লো করে, ডিভাইডিং ওয়াল দিয়ে সেকেন্ড চেম্বারে প্রবেশ করে এবং সেখানে আরেকটা সেটেলমেন্ট দেখা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অ্যানারোবিক ব্যাকটেরিয়া ব্রেক্স ডাউন দ্য সলিড masses in darkness under the scum which continues with the evolution of methane and carbon monoxide gases. Next question, question number 46. Most ideal latrine for keeping rural sanitation is. এখানে বলছে গ্রামের দিকের যে সমস্ত ল্যাট্রিন হয় সেখানে মোস্ট আইডিয়াল ল্যাট্রিন কি। প্রথমে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ, প্রাইভি পিট। অপশান বি, সেসপুল। অপশান সি, সার্ভিস প্রাইভি ল্যাট্রিন। অপশান ডি, পোর ফ্লাস টু পিট ল্যাট্রিন। এটা হলো পোর ফ্লাস টু পিট ল্যাট্রিন। এই ধরনের ল্যাট্রিন আমরা সাধারণত রুরাল এরিয়াতে দেখতে পাই। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান ডি, পোর ফ্লাস টু পিট ল্যাট্রিন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 47, ওয়াটার কন্টেন্ট অফ সিওয়েজ ইজ অ্যাবাউট। এখানে বলছে যে সিওয়েজে কত পরিমাণ ওয়াটার কন্টেন্ট বর্তমান। তো প্রথমে অপশান দেখে নিয়ে, অপশান এ 90%, অপশান বি 99%, অপশান সি 95%, অপশান ডি 99.9%। এখানে সঠিক উত্তর হলো অপশান ডি 99.9%। সিওয়েজে ওয়াটার থাকে 99.9% আর সলিড কন্টেন্ট থাকে 0.1%। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 48, দ্য ইরিগেশন ইজ নেসেসারি ইন অ্যান এরিয়া। এখানে বলছে ইরিগেশন কোন এরিয়াতে প্রয়োজন। তো প্রথমে অপশান দেখে নেওয়া যাক। অপশান এ, হোয়ার দেয়ার ইজ এ স্ক্যান্টি রেনফল, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। অপশান বি, হোয়ার দ্য রেনফল ইজ নন ইউনিফর্ম, যেখানে বৃষ্টিপাত ঠিকঠাক হয় না, কখনো বৃষ্টিপাত হচ্ছে আর কখনো হচ্ছে না, সেই জায়গায় ইরিগেশনের প্রয়োজন হয়। অপশান সি, হোয়ার কমার্শিয়াল ক্রপস রিকোয়ার মোর ওয়াটার, যেখানে কমার্শিয়াল ক্রপসের অনেক বেশি পরিমাণে জলের দরকার হয়, যে জল বৃষ্টিপাত যোগান দিতে পারে না। অ্যান্ড অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। যেখানে বৃষ্টিপাত কম সেখানে ইরিগেশনের প্রয়োজন, যেখানে বৃষ্টিপাত ইউনিফর্ম নয় সেখানেও ইরিগেশনের প্রয়োজন, আর যেখানে ক্রপের বেশি পরিমাণ জলের দরকার, যে জল বৃষ্টিপাত পূরণ করতে পারে না, সেইখানেও ইরিগেশনের প্রয়োজন হয়। তাহলে কোশ্চেন নাম্বার 48 এর সঠিক অ্যান্সার হলো অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49, স্প্রিংকলার ইরিগেশন ইজ বেস্ট সুইটেড ফর হোয়ার। এখানে বলছে যে কোন অঞ্চলে স্প্রিংকলার ইরিগেশন প্রয়োজন হয়। তো প্রথম অপশান দেখে নেওয়া যাক। অপশান এ, স্লোপস আর এক্সেসিভ অ্যান্ড সয়েল ইজ ইরোসিভ, যেখানে স্লোপ বেশি আর মাটির ধস নামে সেই সমস্ত জায়গায়। অপশান বি, দ্য ল্যান্ড ক্যান নট বি প্রিপেয়ার ফর সারফেস মেথড, যেখানে জমিকে সারফেস মেথডের জন্য প্রিপেয়ার করা যায় না।
আর অপশন সি টপোগ্রাফি ইজ ইরেগুলার, টপোগ্রাফি ইরেগুলার হয়। অ্যান্ড অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। The condition favoring the use of sprinkler irrigation method are: number 1, where the land topography irregular, যেখানে land topography irregular হয়। number 2, where the land soil excessively permeable, যেখানে land soil permeable হয়। number 3, where the gradient is steeper and the soil is easily erodible, যেখানে gradient steeper হয় বা অনেক বেশি gradient হয় বা ঢাল অনেক বেশি হয় এবং মাটিতে ধস দেখা যায়। নাম্বার 4, হোয়ার দ্য ওয়াটার টেবিল ইজ হাই, যেখানে ওয়াটার টেবিল হাই। নাম্বার 5, হোয়ার দ্য সিজনাল ওয়াটার রিকোয়ারমেন্ট ইজ লো, যেখানে ওয়াটার রিকোয়ারমেন্ট কম দরকার হয়। নাম্বার 6, হোয়ার দ্য ওয়াটার অ্যাভেলেবিলিটি ইজ ডিফিকাল্ট অ্যান্ড স্কার্স, যেখানে জল খুব কম পরিমাণে পাওয়া যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। Next question, question number 50. Thiessen polygon method is applied to, এখানে বলছে যে Thiessen polygon method কোথায় অ্যাপ্লাই করা হয়। তো তুমি অপশন দেখে নি। অপশন এ, টু ডিটারমাইন দ্য রেইনফল অফ এ পার্টিকুলার টু। অপশন বি, টু ডিটারমাইন এভারেজ রেইনফল অফ এ ক্যাচমেন্ট কনসিস্টিং স্মল এরিয়াস। অপশন সি, টু স্টাডি দ্য হাইড্রোলজি অফ এ পার্টিকুলার এরিয়া। অপশন ডি, টু ড্র দ্য হাইড্রোগ্রাফ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, টু ডিটারমাইন এভারেজ রেইনফল অফ এ ক্যাচমেন্ট কনসিস্টিং স্মল এরিয়াস, মানে খুব ছোট একটা এরিয়ার যে এভারেজ রেইনফল সেটাকে ডিটারমাইন করার জন্য থিয়েসেন পলিগন মেথড ইউজ করা হয়ে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।